নবী প্রেম আলা হযরতের কেমন মর্যাদা, কেমন দয়া, কেমন মায়া। ইমামে আলা হযরতের কাছে সমস্ত আলেমে দ্বীনদের সাথে বহস চলতে লাগলো, আল্লাহর সম্মানের মধ্যে তোমার নবীকে কেন? এমন একটি কবিতা আবৃত্তি করে দিলেন, তেরা মসনদ নাজ है अर्श बरी। সুবহানাল্লাহ। আলা হযরত কি 70 আশিক নবী দেখতে লাগবেন না, দুনিয়ার ব্যাকরণে এক এক দ্বারায় বুঝি কথা আয় হতে দিয়ে নুনসা একরা তোরা নবীর হতে সিরিয়াস না, তোরা তো বাবা হবি, হাক্কু হবি, জেড়া হবি, সাধারণ মানুষ হবি, মিটতে হবি, মরা হবি, গুনাহগার বলে হবি, গায়েব নজারে বলে হবি, পাওয়ারলেস বলে হবি। আর মুনিব মওলাই খবরদার, আর নবীর মতন বাপনো বানো জেড়ানো সাধারণ মানুষ নো কোন নবীর মতন আর নবীর হইতে পারবি কেন? বড় করে সম্মান হবে না। আলা হযরতে আর নবীর প্রেম শিখতে কি হসন, তেরা মসনদ নাজ अर्श बड़ी, तेरा मोहरा मेरा ज़गन रूह अमी, तू ही सरवार हर दो जहां है शाह, तू ही सरवार हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, कलाम इलाही में शम्स दुहा, वो खुदा ने है मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला। एक तो जोर बोलना सुभान अल्लाह। वो खुदा ने है मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला, के कलाम में मुजीद ने खाए शाम, के कलाम में मुजीद ने खाए शाम, तेरे शहर कलाम बोका की कसम, है कलाम इलाही में शम्स दुहा। सलातुन या কষ্ট লাগে আলা হযরতের প্রেম নবীর শুনে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সারা বিশ্বকে তাক লাগাই দে। আমার মনে হয় 30 পারা কালামুল্লাহ শরীফ এক মাসের মধ্যে যিনি হিফজ করে নিলেন, শুধু বুলাক্রমে আলা হযরত কোরআনে হাফেজ ছিলেন না, আলা হযরত আলেমে দ্বীন ছিলেন। 14 বছর বয়সে ফতোয়া লিখা আরম্ভ করলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। 7 বছর বয়স থেকে নিজে তাকরীর করা আরম্ভ করলেন, 14 বছর বয়সের মধ্যে ফতোয়ার কিতাব খতম করে দিলেন। আমরা মেট্রিকও পাস করি না, ঠিক কি না? আলা হযরতের মেধা, আলা হযরতের প্রজ্ঞা, আলা হযরতের ইশকে রাসূল, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, শুধু কোন একজন লিখার মধ্যে এত বড় ইমাম আল্লামা হাফেজ আহমদ রেজা কি বলেছেন সুবহানাল্লাহ বলেন না। চিঠিটা আস্তে করে ধরলেন, কিরে আমি তো হাফেজ না, আমাকে হাফেজ লিখলো, সুবহানাল্লাহ বলেন না। কত বড় প্রেমিক, কত বড় ইমানের বক্তা, হাফেজ লিখে ফেলেছেন, সে ভুল করে লিখেছেন, সুবহানাল্লাহ। কিন্তু আমি তো চাইলে পারি, সুবহানাল্লাহ।
আস্তে করে চিঠিটা বুকের সাথে মিলাইলেন, এলান দিলেন, আমার কোরআন বিবি গো, আমাকে একটু অনুমতি দাও, আমি একটু সময় রাতের গভীরতায় এশারের নামাজের পর আমি কিন্তু অন্য কোনো কাজে থাকবো না, একটু রিয়াজত করব, মসজিদের দরজা বন্ধ করে দেব, ভিতরে থাকব। খোদার কসম এলান দিয়ে দিলেন, একদিন, 2 দিন, 3 দিন, গোনা গোনা 30 দিন, এক রাতে এক পারা কোরআন হেফজ করে ফেললেন। 30 দিন পর অভিষেক অনুষ্ঠান, আমি হাফেজে কোরআন হয়ে গেলাম। সবাই তাজ্জিব, হুজুরে কি মামলা? বলে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা কোরআন শরীফ খুলো। আমি শুরু করতে লাগলাম, হাজার হাজার লক্ষ লক্ষ জনতা কোরআন শরীফ খুললেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। শুরু করে দিলাম সূরা নাসের সিন পর্যন্ত গিয়ে সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল করিম নারার স্লোগান পড়ে গেলাম। জিজ্ঞাসা করলেন, হুজুর এত বড় দায়িত্ব আপনি কেমন করে খতম করলেন? বলছে, কাল কিয়ামতের ময়দানে কলমের একটা হক আছে। কোন আল্লাহর বান্দা আমার চিঠির মধ্যে দেখো আমি হাফেজ না, আমার নামের আগে হাফেজ লিখে ফেলেছেন, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে দায়ী করবে, না জেনে তুমি অন্যায় কলম ধরলে কেন? আল্লাহর বান্দাকে, নবীর উম্মতকে মুক্ত করে দেওয়ার জন্য আমি 1 মাস ডিউটি করে 30 পারা কালামুল্লাহ শরীফের হাফেজ হয়ে গেলাম। হায় 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 হায়, কত বড় আশিক রাসূল দেখেন, পারবো? এখন এলাকার অনেক যুবকরা ঘর ছাড়তে পারে না, ঠিক না? আর ইমাম আলা হযরত এত জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও কিতাবের মধ্যে এসে গেল যে উনি কবিতা আবৃত্তি করতে পারতেন বলে, মেধা শক্তি ভালো ছিল বলে শ্রদ্ধাঞ্জলি তাহলিয়াত নামা। যারা মেধা ভালো ছাত্র ওদেরকে লিখতে দেয় না। এখন মন্ত্রী, মুখ্যমন্ত্রী মহোদয় আসবে সবজার পাড়ার মধ্যে, সুবহানাল্লাহ। তো মুখ্যমন্ত্রী যখন আসবে, এখন হুজুর আপনার লিখনে যদি হয় তাহলে মন্ত্রী মহোদয় খুশি হবে, এখানে কিছু কবিতাও থাকবে, আমাদের এলাকার জন্য বিরাট একটা অনুদান দেবে। সুবহানাল্লাহ। একটু জোরে আলা হযরত হ্যাঁ বললেন না, নাও বললেন না, উনি ওনার কামের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আচ্ছা হুজুর তো নিশ্চয় বুঝে নিয়েছেন, খাদেমদেরকে বলে গেলেন, হুজুর শুনে না শুনে কিছু বলেন না, নির্দিষ্ট তারিখের আগের দিন আসলেন। সুবহানাল্লাহ। হুজুর আমাদের তানিয়াত নামাটা, তখন হুজুর এলান দিলেন, করো মত করো তেরে নাম পে যা ফিদা, না বসে কে যা তু জাহাঁ ফিদা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমাম আলা হযরত এত সুন্দরভাবে উপস্থাপনায় নিয়ে আসলেন যে সারা পৃথিবীর জগৎকে আনুকির মধ্যে ঠেলে দিলেন। ইমামে আহমদ রেজা করো মদ লে দুবল ইজাম পড়ে উস বলা মে মেরি বালা। সুবহানাল্লাহ। এই নাতের করিটা এখানে কোনখানে আছে হয়তো নিতে হবে। আর হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত এত সুন্দর করে তুললেন যে মেরা দিন ও পারায় আর নেই। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। তোমরা আমার কাছে আসলে যে একটা তানিয়াত নামা লেখাবার জন্য, তাই না? মুখ্যমন্ত্রীর জন্য আমি প্রশংসা করব,
সেই সময় তো আমার কাছে নাই, দুনিয়া নিয়ে খেলা করার সময় আমার কাছে না। আল্লামা শেখ সাদি লিখেছিলেন সাবাসা বুবদ্দর দাহা জায়েগি সানায়ে মোহাম্মদ বুবদ্দিল ফজির। জোরে বলুন না সুবহানাল্লাহ। যতদিন জবান থাকবে এই জবান দিয়ে কারো তারিফ প্রশংসা আমি করব না, শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর তারিফ প্রশংসা করব, ঠিক না? ইমাম আহমদ রেজা সারা বিশ্বের সুন্নিদের ইমাম, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ। এমনি হয়নি, কারণ ওনার ঈমান আছে, আল্লাহর কাছ থেকে নেওয়া নয়। আমি অনেক সময় বলেছি কেউ শিরিকের ফতোয়া লাগা, আমার কিচ্ছু আসে আর যায় না। আমি স্পষ্টভাবে বলি আল্লাহ হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাইকে দেন, কিন্তু আমরা আহলে সুন্নাতুল জামাত আমাদের পাওনাটা যদি নবীর পক্ষ থেকে হয়, সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে আমার নবীর গোলামরা দান করতে থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন এলান দিয়ে দিলেন হুজুর তাহনিয়ত নামাজ শ্রদ্ধাঞ্জলি লিখা হলো কি, উনি একটা কলম দিয়ে এই নাতের করিটা লিখে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে যে খবরদার, আমি ইমামে আহমদ রেজা খান আলা হযরত বুঝাওয়ার পর থেকে কাউকে অয়েলিং করি নাই, কাউকে তৈল মালিশ করি নাই। পারবো না, পারবো না, পারবো না। যার জবান, যার আপাদ মস্তক আল্লাহ এবং নবীর সাথে বিক্রয় করে দিলাম, অন্য কারো কাছে এক টুকরো রুটির জন্য, স্বর্ণের জন্য, চাঁদির জন্য, রূপার জন্য, হীরার জন্য ইমামে আলা হযরত কারো কাছে বিক্রি হতে রাজি না। অন্য শায়ের কে দো আলম কি দৌলত है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है। सुभान अल्लाह बोलবেন না? दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। सारा दुनिया পৃথিবীর জগৎবাসীরা ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাম্মদ দুনিয়ার জমিনওয়ালাকে এলান দিয়ে দিলেন, পৃথিবীর জগৎবাসীরা নবীর গোলাম হয়ে না, বিশ্ব তুল করতলে চলে আসবে। যেমনি ভাবে ইমামে আলা হযরত আজিমুল বরকত वही रब है जिसने तुझको हमतन करम बनाया, वही रब है जिसने तुझको हमतन करम बनाया। हमें भीख मांगने को, हमें भीख मांगने को तेरा रास्ता बताया, तुझे हमद है खुदाया, तुझे हमद है खुदाया, तुझे शुक्र है खुदाया, तुझे शुक्र है खुदाया। सारा दुनिया বাবার একটা হাতের মধ্যে এক এক রাতের ওয়াজ। ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ নবীর প্রেমের মধ্যে গিয়ে এমন ভাবে কলম তুলে দিলেন, আমার একটা প্রশ্ন চাইতে অনেক দূরে নেমে গেলাম, আবার সেই প্রশ্নের দিকে গেলাম। মাওলাই করিম আনোয়ারা থানার মধ্যম গোপঞ্চক এলাকার ইমামে হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একতা সঙ্গের নাম দিয়ে কোন পাগলামি পেয়ে গেল, আলা হযরত ওদেরকে কোন রঙে রঙাইল। ইমামে আলা হযরতের প্রেম নবী মুস্তাফার সাথে, সেই জন্য আখেরি প্রেমের কথা বলে দিলাম। খবরদার দুনিয়ার জগৎ
পাশিরা আমার রহমতুল লিল আলামিন আমার কবরে যখন আসবে আমি শুয়ে শুয়ে বসে বসে আমার নবীকে সালাম দেব না, ইয়া নবী সালাম, মুস্তাফা জাতের রহমত শত শত নাতের করিম আমার নবীর শানে আমি লিখলাম, আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম মুস্তাফা জানের রহমতের নূরি আমি ইমামে আহমদ রেজা দেব। আওয়াজ ইমামে আলা হযরত, ইমামে আলা হযরতের প্রেম নবীর সাথে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার প্রিয় রাসূলের মামলায় কোথায় থেকে গিয়েছিলাম মনে আছে? সারা বিশ্বের 1,24,000 2,60,000 বেশি আর কম নবী রাসূল বানিয়ে কাউকে আসমু আল্লাহর মেহমান বানাও নাই। ওলামায়ে কেরামরা বুঝে ফেলেছেন, আপনাদের বুঝে এখনো আসেনি। ইমামে আলা হযরত কলম তুলে ধরলেন, খবরদার এই বিশ্ববাসীরা, বাংলাবাসীরা, চট্টগ্রামবাসীরা, আনোয়ারা থানাবাসীরা, নারী হওয়ার পুরুষ হোক, আমার মুস্তাফার শানে গোস্তাখি আর বেয়াদবি করবে না। আল্লাহ এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল নিয়ে নবী বাবার মতন, নবী দাদার মতন, নবী মাইটা, নবী গায়েব জানা, নবী জেঠা, নবী চাচা, নবী পাওয়ারলেস, নবী নাকি গুনেগার। খবরদার খবরদার, আমি ইমামে আলা হযরত বিশ্বের কাছে তুলে ধরলাম, খোদার কসম কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে না। মানুষ তো দূরের কথা, বাবা তো দূরের কথা, দাদা তো দূরের কথা, কোরআন আছে না নাই? লা তাজালু দুআ আর রাসূলে বাইনাকুম কাদুআয়ে বাদাকুম বাদা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাবারে শুধু এটা দিয়ে শেষ করে নাই, 6 ভাষার মধ্যে হেদায়েতকে বকশিশ নাতের কিতাবে সর্ববৃহত্তম নাত, যার উপরে দুশমনের রাসূলদের জবাব আর কোন নাত বানাই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই নাতের কলি সবার কাছে মুখস্থ, শুনতে মন চাই। ও লম ইয়াতি নযীরুকা ফি নজরিন লম ইয়াতি নযীরুকা ফি নজরিন মিথলে তু না শুদ পয়দা জানা, মিথলে তু না শুদ পয়দা জানা, জগরাজ को ताज तोरे सर सो है, जगराज को ताज तोरे सर सो है, तुझको शहे दूसरा जाना है, तुझको शहे दूसरा जाना। सारा दुनिया हाय हाय हाय, चुके पड़े ना के हो तुम्हारी मतन, चुके पड़े ना के हो तुम्हारी मतन, तुलना तुम्हारी नहीं जानी, विश्व राजमुकुट तुम्हारी सिरे, विश्व राजमुकुट तुम्हारी सिरे, राजा অধিরাজ তোমাকে জানি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওরে বাবারে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ
যিনি রওজায়ে পাকে গিয়ে নবী না দেখে আসেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান বলে আপনি মহানবী নন, আপনি হায়াতুর রাসূল, আপনি জিন্দা মুস্তাফা। আগামী বছর আবার আসতে পারবো কিনা জানি না। আমি আহমদ রেজা কুকুর সেজে আপনার দরবারে আহ্বান করলাম। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে বাপরে বাপরে, আল্লাহু আকবার। ইমামে আলা হযরত এই নাতের করে তো এত স্পর্শকাতর যে সারা পৃথিবীকে এমন তুলে দিলেন, সারা জগৎ মাথায় দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নাতের করে যেটা ভুলে গেছিলাম, লে দুবল রিজা পড়ে উস বলা মে মেরি বালা मैं खुदा हो अपने करीमों का, मैं गदा हो अपने करीमों का, मेरा दीन पार ना नहीं। कुछ आवाज दे ना सुभान अल्लाह। जोरे সামান্য একটা রুটির জন্য আমার দিন নয়। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। বন্ধুরা বড় ভাইরা আমার, কি বলতে চাইনি তোরা? আমি কোন মুখ্যমন্ত্রীর জন্য তাহনিয়াতনামা লিখে আবার জবানের ক্ষতি করতে চাই না, কলমের কালি নষ্ট করতে চাই না। যদি নষ্ট করি আমার মুস্তাফার জন্য করব, আমার মুনিব মাওলার জন্য করব। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার, ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মুহাব্বত, মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা হাফাজুল বেরলভী বিশ্বকে তাক লাগাই দিয়ে, সারা জগৎকে মাথায় দিয়ে আমার মুস্তাফার দরবারে পৌঁছে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর মুস্তাফার দরবারে গিয়ে এত সুন্দর একটা শ্লোক নাম বানাই দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন ভাবে লিখনিটা লিখলেন যাতে করে আমার মুনিব মুস্তাফা একবার না তাকিয়ে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালাতুনিয়া वो सोयलाज़ार फिरते हैं, वो सोयलाज़ार फिरते हैं, तुझसे दिन बार फिरते हैं। सुभान अल्लाह। वो सोएला नज़र फिरते हैं, तेरे दिन बाहर फिरते हैं। कोई क्यों पूछ तेरी बात रिज़ा, कोई क्यों पूछ तेरी बात रिज़ा, तुझसे हजारों कुत्ते फिरते हैं। सुभान अल्लाह। ये आखिरी नातेर कुली तुझसे हजारों कुत्ते फिरते हैं বলতে দের নাই। আমার প্রিয় রাসূল আহমদ রেজা সালামের উত্তর দিতে দেন নাই। নবী মরনা জিন্দা, আলা হযরত চাইলে কথা বলতে পারে কি পারে না। আর আমার মতন একজন একদম গোলামের বাচ্চা গোলাম, ইয়া রাসূলুল্লাহ কথা বলতে রাজি না, চাইতেও রাজি না, মদিনা থেকে আবার চলে যেতেও রাজি না। ওগো রাসূল আমার কাছে তাকত নাই, আমার কাছে শক্তি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ একজন প্রেমিক আপনার পেয়ে গেলাম, যেইজন বাইতুল্লাহর জিয়ারতে গেলেন, বিশ্বকে তাক লাগাই দিলেন। এ হাসান রিজা আমার মা বাপ নবী
আমাকে ফরমায়েশ দিতে হবে, অনুমতি দিতে হবে। আমি বাইতুল্লাহর জিয়ারত করতে আসি নাই, আমি মুস্তাফার জিয়ারত করতে এসেছি। আমার নবী যদি বলে এই বুড়া বাবা যাও মক্কা শরীফ, তাহলে যাব, অন্যথায় মদিনার জমিনে মাথা মেরে মেরে আশ্রাইতে আশ্রাইতে আমার জান আমি মদিনার রোজায় কুরবান করে দেব। এত জোরে আল্লাহু আকবার। হায় 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 হায়, আমি অনেক লম্বা ঘটনা, এটা আমার সাথে ঘটনা। সুবহানাল্লাহ। আমি অনেক মাহফিলে বলে দিয়েছি, সত্যিকার চোখের মতন চোখ, কানের মতন কান পাওয়া গেলে নবীকে দেখাও যায়, শোনাও যায়। সুবহানাল্লাহ বলবেন না? বুড়ার জন্য শুধু একটা ঘর নেওয়া হলো মদিনার হুদুদের মধ্যে, মসজিদে আবু যর গেফারি বরাবর, 2.5 তলা একটি ভবন, পুরাতন। ভাগ্যিস উপরের তলায় প্রধান মুআল্লিম হিসাবে আমি পেয়ে গেলাম একটা রুম ওখান থেকে। কাফেলার প্রধান যিনি, উনি বলতে লাগলেন আমির, আপনি এই বুড়াকে সহজে মদিনা শরীফে যেতে চাইলেও নিয়ম না। কেন? বলছে এটা অন্য ব্যাপার আছে। আমি বললাম কোনো অসুস্থ বা জাতীয় কিছু, দেখা গেল না। যেদিন 7 দিন পূরণ হয়ে গেল, 8 দিন আমরা শেষ করে চলে আসবো 9 দিনের মাথায়, কারো 9 দিন, কারো 10 দিন, কারো 8 দিন, বস 40 ওয়াক্ত নামাজ। এতটুকু হজ্জের মৌসুমে, এর বাইরে রাখে না, কারণ হোটেলগুলো খুব দাম হজ্জের মৌসুম। তো সেই তো আমরাও যখন গেলাম বড় চিন্তার মুগ্ধ মগ্ন, আমাদের ছাত্ররা এত আনুকি আনুকি ফ্রুট আমার ফালঙ্গের তলে ভরাই ফেলছে। সুবহানাল্লাহ। তা আমি চিন্তা করলাম যে কিনে কেন খাবো, একটু পথ মাত্র 21 নম্বর গেট দিয়ে মাত্র 8 বা 7 মিনিট লাগে। আমি দৌড় দিয়ে কদমবাড়ে চলে আসলাম। ঢুকতেই ওই বুড়া, আমি জানতাম না প্যারালাইসিস ঢুকেছে, তো ওনাকে উপরে লিফটে জায়গা করে দিছে, ওনাকে মসল্লা দিছে, উনি যেন নামতে না পারে। আপনি নিয়ত করবেন যে মদিনার হুদুদের মধ্যে বসে আপনি নামাজ পড়তে লাগবেন। তো ওনার মসল্লা ওনাকে দিয়ে দিলেন, আমি তো জানি না। এখন বেহুদি ভাবে আমি চিন্তার মধ্যে বন্ধ হলাম। রাতের যখন 1টার কাটা বাড়িয়ে গেল, উনি বললেন এ হাসান রেজা। আমি বললাম কে তো রাত্রে? আমি বললাম আমি হাসান রেজা। হাসান রেজা, আমি দৌড় দিয়ে গেলাম, দেখি যে বুড়া বাবা একদম সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি, একদম নতুন দুলার মতো সেজে বসে আছে। আপনি, আমি একটু নামাজ পড়তেছিলাম, বাবা একটু করে কথা বলো। জি বলেন। তুমি না প্রধান মুআল্লিম এখানকার? তোমার মতন আমার নাতিও আছে। আমি একটু সামান্য তিক্ততা বোধ করলাম। আপনি বুড়ো মানুষ, ব্রেন ঠিক নেই মনে হয়। ওর সময় তো টকবকে তো ভালো লাগতো না। আমার কি মন চাই না মদিনাওয়ালা সরকারের দরবারে 1 ওয়াক্ত নামাজ আদায় করতে? তোর ধর্মের বাপ বানাইলাম, তোর বাপ যদি হতো কান্দে করে নিয়ে যেতি। আমি গরিব মানুষ, হোমিওপ্যাথিক ডাক্তারি করি, প্রতিদিন 10 টাকা 10 টাকা করে রেখে যেই প্লেনটা মদিনা শরীফ দিয়ে যাবে, আমার নবীর অনুমতি যদি পাই যাব মক্কা শরীফে, অন্যথায় মক্কা শরীফে যাব না। তোকে বাপ বললাম, শক্ত করে ধরলেন, আমাকে 1 ওয়াক্ত নামাজ মদিনার রওজা দেখবো, সোনালী জালি দেখবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ পারিবেন না বদল করি? যদি হামকায় হত্যা সুরকুলি গমনক ভান্ডা এলো হাঁদুর করে লড়ে দেবেন, বুড়ো ভাবতো হায় 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 আমাকে ছাড়বে না। বললাম বাবা দাঁড়ান, আগামীকালকের জোহরের নামাজ আমি আপনাকে নিয়ে পড়াবো, বাধা দিলাম। বড় রাজের ব্যাপার হলো, আলা হযরতের প্রেম শেষ। এরকম বলতে থাকবো, শুনতে থাকবেন। আমি কুত্তাও হতে পারি নাই,
আলা হযরতের রুহানি সন্তান তো দূরের কথা, মানুষে বলেন না, আমি হাসি। আলা হযরত তো আলা হযরত, সুবহানাল্লাহ। হায় হায় হায়। এখন কাউকে বলবে না, আমি না বলবো না, ঠিক আছে আপনি তৈরি থাকেন। বাবারে প্রস্তাবও করে নাই, উজুও বানায় নাই, একটার থেকে তারপরের দিন সকাল কোন এক ঘুট পানি পান করে নাই। নবীর আশেক কাকে বলে? তাহাজ্জুদের নামাজ আর সালাম ফিরে ফিরে শুধু টাইমের প্রতি। আমি কখন ডাক দিচ্ছি? বরাবর 11:30 আজানের সাথে নামাজ হয়ে যায়। এটা হজের মৌসুমের নিয়ম। গেলাম, বাবু আপনি কি রেডি? জি আমি তো কালকে থেকে রেডি। সুবহানাল্লাহ। আসেন, হাতে ধরে নিতে লাগলাম, উঠু সাতার নিচে দাঁড় করাইলাম। মহিলারা যেদিক দিয়ে যায়, যারা গেছেন আসহাবে সুফা বরাবর, ওই দিক থেকে একটা সুন্দর লাইন হয়ে আসে। ওই দেওয়ালের পাশে আমরা সব সময় আশিকের রাসূলরা থাকে। বন্ধুরা নির্দিষ্ট একটা জায়গা বানাই নিলাম। এই 15-20 হাতের মধ্যে আমরা প্রতিদিন নামাজ পড়বো, প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, প্রতিদিন বুখারী তেলাওয়াত হবে, প্রত্যেক দিন আমার মাহবুবের উপর ইয়া নবী সালামের নূরি হবে। বন্ধুরা বুড়াকে যখন নিলাম, বুড়া বলতে লাগলেন গুম্বদে খজরা কই? 8টি ওটু সাদা আছে, উপরে গম্বুজ যখন নেড়ে দিলাম, ওটু ভাবে যখন নড়ে গেলাম, মসজিদের নুরানি গম্বুজ দেখা যায়। ওখানে দাঁড়িয়ে গম্বুজ দেখতে দিলাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ বলতেই বুড়ো চট করে পড়ে যাচ্ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাড়াতাড়ি ধরে ফেললাম, মাথা ফেটে যাবে। হোশ নাই, পাস নাই। ইন্ডিয়ান অনেক ভক্ত, পাকিস্তানি অনেক ভক্ত আমার মদিনা শরীফের মধ্যে হয়ে গেল। ওরা আমার প্রিয় মাহবুবের বড় আশেক। ছোট্ট মৃদু সুরে যখন আমরা মিলাদ করতাম, ওরা পতঙ্গের মতন দূরে চলে আসতেন, সালাম দিতেন। ওই সময় সুযোগ ছিল, মানুষ নড়াচড়া করতে করতে 3 লরি 3 লরি 3 লরি। আমাদের মিলাদ শেষ, বসে পশ্চিম দিকও আছে, আমার নবীও আছে। মনে যত চলতে লাগলো, কোনো বাধা নেই। বুড়া হোশ আসে না, কি করবো এখন আমি? কাফেলায় জেনে ফেলবে, মুস্তাশফায় নিয়ে গেলে আমরা তো ফজর দিন সকালবেলা চলে যেতে হবে, অর্থাৎ রাত্রেই উঠতে হবে। এখন এই বুড়াকে যদি হাসপাতালে নিয়ে যাই, আমি মক্কা শরীফ যাব কেমন করে? বড় বিপাকে পড়ে গেলাম। হঠাৎ করে মনে পড়ল, ওই ইমামে আলা হযরত ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম ইমামে আলা হযরত। আমি গোলামের বাচ্চা, গোলাম। দরখাস্ত লিখতে জানি না, পড়তে জানি না। কোন ভাষা দিলে ইয়া রাসূলুল্লাহ আপনার দয়া পাবো? হঠাৎ করে চিৎকার দিয়ে বাংলা ভাষা দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সময় নাই হাতে, এই বুড়া তো মারা গেলে হাসপাতালে ভর্তি করাইলে বড় বিপদগামী হব। ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম ইমামে আলা হযরত, আপনার যদি সত্যিকার গোলাম হয়, ইয়া রাসূলুল্লাহ আমার দরখাস্তটুকু আলা হযরতের কলমের ভাষা দিয়ে আপনার দরবারে আপিল করব। এখন সুন্দর করে দাঁড়িয়ে গেলাম, ওই বুড়াকে সামনে রাখলাম, আমি একটু পিছে হটে আসলাম। 21 নম্বরের গেট বরাবর নারীদের ঘেরার পাশ দিয়ে যখন ওনাকে শোয়াইলাম, আমার মোস্তফার দিকে হাতটুকু জোর করে ধরলাম। বকারে খেশে খেরা নমাগিসিনি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলতে হবে। আলা হযরতের প্রেম নবীর সাথে সুবহানাল্লাহ বলেন না। কলিকার আর সওয়ালকার হাসান নেজার, আরো বাইজিক বুঝছে বেড়ার লাই। সুবহানাল্লাহ।
হায় 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 আলা হযরতের দরদ আর নবীতে হুজুর দেখুন না আর আলা হযরত ইবে আর নবীর আছে কত গ্রহণযোগ্যই খোদার কসম আল্লাহ জিবে আর বলিবে এই বুঝের সামনে লই আয়াটা কি মুল্লি মুজুম জিকিলি জিকু এটা সিএডি জাত ফারসি ফরির এখন সিএডি হুজুর কোন টেকনিক আছে উনি তারা হাতে জি মাদ্রাসা তো হতে সিরিগালা ঘরে চলেছি গুরুগ্রহ হতে হাদি তুই আরব ফাটি রোহিঙ্গা ফাটিতে তোমার সিন্নি আস্তে করে গদ্দানা দি আপনি এগুলো আপনি মাঠকে মারা বেড়া আপনি বড় মরণ এখানে চাকরি পাইছেন চলতেছেন আমরা চাকরি পাই নাই আমরা গোলামি করতে আসছি যে বুঝেন কি তখন মানুষটা কেমন হবে তো হাসপাতালে নিয়ে যান আপনি এখান থেকে সরে যান কথা বেশি বলেন না সুগুর মানে দেখি একটু করি লাগিয়ে সুবহানাল্লাহ শুধু একবার বুঝে দিই বকারে খৈশহরা নমাগে তিনি ইয়া রাসূলুল্লাহ পরিশান নমো পরিশান নমো আগফনি ইয়া রাসূলুল্লাহ খোদার কসম মাত্র একবার আলা হযরতের প্রেম নবীর লই বাস প্র্যাকটিক্যাল হায় 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 আগেসনি ইয়া রাসূলুল্লাহ হতে বুঝে সাথে জওয়ান হওয়ার মতন আল্লাহু আকবার করে দিয়েগি বেগুন খুশি তো বুঝে হইতো বাবা তুইও সক গই আইও সক গই সরত কনা 21 নম্বর ভিডিও ধাক্কায় লুজের কি এখন রাগ লাগিয়ে দিয়া কিন্তু হাত তো মসজিদে নববী যাইয়েন গরির বেসাখতা বেয়াদবি হাতের মেমোরি নাই কারণ আল্লাহ তো বাঁচাবে নি তাড়াতাড়ি লয়ে যাই বাবা আক্রান করে দিয়েছো আবার কি তোমার তন্দার হদফুত আয় আর নবী সোনালি জালিগান সাইম দেখেন সুবহানাল্লাহ তো অনতয়া সবজ গম্বুজ চাই সালাত দেবে লাগে বেহসে কিন্তু মুরগি না কিছু বা যাই মাপ চাই দোয়া চাই আই একটু ঝগড়া তো তুই একটু তোমার দোয়া বানাই মরে যাই আয় বুড়ো মানুষ বাবু সালাম আইন হোসেনি আল্লাহ আর রাত বেড়ে ধরে হতো তোর বাপ ভাই দিল না একবার আমি কে চাইছি আজ চলি এড়ে দেখি দিবেন আচ্ছা বাজে এড়ে দা সেনা ফট দিকে বহুত গুণ দাইলি আত কানা করে বুঝে না গাছ কিনলো মনে মনে বারে হাত তো দৌড়ো আয় আর নবী তো অনুমতি চাইন দে মক্কা শরীফ ওস করতে পারছেন না ও মারে তাহলে আর সালাম মান করতে দেবেন আজ 7 দিন পর্যন্ত করেননি আর নবী তো কানা করি এজাজত করছেন আর মুস্তাফা কারা সালাম গ্রহণ করে কানা করি ইয়ার ফাইলাইবেন হতরাই ওয়াদা দিলাম আপনারা ধরে কি হতরাই ওয়াদা দিলাম আর মুস্তাফার হাতে তো সালাইবে হোসাইন ও বড় করে সুবহানাল্লাহ না ইয়াত্রার ফর আল্লাহ বড় আবাদি হযরত উঠ হতে না হাদাল্লাহ বিতুল আব্দুল সুবহান নামের সদর আছে আর ওয়ারে জিবা সান্না দরবার অসগরি বেলায় ফলেগি বিমানের সাক্কা ধরে দেখুম আর মরাজে বাদশার ফরি তো তার ওয়ার নাম ধরে বহুত লম্বা ঘটনা আজ তুই এক পাশে ধর এক পাশে ধরি তো বুঝের ধরি বাজি বুড়ো মানুষ কিন্তু খোটো গেলি ফাত্তরি বল দুই সাইডে দুজন দর্জি আর নবী সোনালি দালি বরাবর এই বাবা হত ওফু সোনালি দালি ইবেন না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওবু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ খোদাই পুরা তোর উম্মতি বেহুশ হাজার হাজার মানুষ নিশ্চিত মারা যাইব দুইজনে সেল্লে করি বাড়ি আর নবীর মিকে সালাম আরম্ভ করি আল গায়রে বাবু সালামউদ্দিন বার করে জিয়ারত করত বাবে জিবরিলের ইদানি আস্তে করে শোয়া দিলাম মানুষ যাতে শোয়া দেখি বহুত মানুষ নয় না মুস্তাশারি তারা হুজুর মুসল্লে
डॉक्टर बेगम अरे तुरंत ही है তোরা কেন করে ওয়েট কর আই কি করে সরকার আছে এটা হতে আল্লাহ রাসূলের হতে ফলো করো তো এটা হতে এই বাঙালির ইয়েরি গুরু গই ও ব্যাকরণ দিয়ে ওই উত্তর বাড়ি সই আরোগ্য না তোর কলি সুবহানাল্লাহ আলা হযরতের প্রেম আর নবীর লয় আলা হযরতের মোহাব্বত আর নবীর লয় আর রাসূলের আলা হযরতের খুললে করি ভালোবাসি বড় করে বলো সুবহানাল্লাহ নবী প্রেম আলা হযরতের সম্মান আলা হযরতের সম্মান বার করিবার লাই আরো প্র্যাকটিক্যাল বহুত আরবাদ দল না তো হই আজ এই দুরুজ শেষ করি আমিন হন না আবা বাবে জিবরিল যেতের সোয়রাম এখন খানদানে রাখেন ইয়া রাসূলুল্লাহ আবার তো বিপদগামী হইলাম এই মুহূর্তে রাসূল আতে বাসা নাই অ্যাপ্লিকেশন ক্যাঙ্গরি গজো ফাসায় মাতি যে বুঝাই আতন দায়িত্ব লইয়া আয় গোলামর সালাম ওরে নবীর কাছে পৌঁছাবো হই নিশ্চিত ইবে আশিক রাসূল হইতবারে পৌঁছে কিনা দুইবার একে বুঝে যেতে ব্যবসায় পরিণত হই ইয়া রাসূলুল্লাহ আতা এখন বাসা দিও আতিককে মনত পড়েন अगर नीब कर खाने गुलाम अंत सुल्तानी बरोबर सुबहानाल्लाह एडो बाजी একটা সগুর মানে নহর না সরল না আশিক রাসূল গিরি গিয়ে अगर नीब कर खाने गुलाम अंत सुल्तानी दिगर चीज़ नमीदा नमो अगफनी या रसूल अल्लाह আর নবীর কদম তো বাসে আসহাবে সুফা সুজা বাবে জিবরিল ইবের সময় দিলাম মাথা ওয়ান নবীর বিকে দি সুন্দর করে আই আর নবীর রওজা তর ইকে জারে কদম মুস্তফার এই মুদ্দা তনজুর করে রাখি সুবহানাল্লাহ अगर रानी बगर खानी गुलामम अंत सुल्तानी दिगर चीज़े नमीदानम या रसूल अल्लाह আপনার ভাষা নাই অন্য কোন শ্লোক নাই অন্য কোন লিখনি নাই দিগের চিজে নামি দানম আগে তুমি ইয়া রাসূলুল্লাহ আর কিছু না জানি রাসূল আর সাহায্য করুন না কেন এলে হতা বাদ নাই বুঝে আল্লাহু আকবার করি সবুর বানিয়ে বলে মা ইন্দে আসে সুবহানাল্লাহ আর করো বড় করো সুবহানাল্লাহ এবার আস্তে করে বুড়ারে ফাতারে খোলা করে সরো কোন কথা কইতাম না 21 নম্বর গেলে তিনি আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামের এই মসজিদের ছোট মসজিদ ইয়ার পাশে একখান আড়াই তলা বিশিষ্ট এখন আছে কিনা হইতের জন্য লিফট আছে আস্তে করে নিয়ে শোয়া দিলাম দুরুয়া কথা না হইউ ঘন্টা 2 ঘন্টা পরে এবার বুঝের কদমত গেলাম ববুরা বাপরে শাইনে হওয়া একখানা করে আগে উনি বেল্লাই মনে হয় যাতে গুম্বদে খদরার লিখে যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইলা এতরে কি ভাইউদে ফুতে আর নবীর গুম্বদে খদরার লিখে যায় যাতে আয় তিনবার সালাম আরজ করি বেলাই এতুন একটা সোড়া একটা আলো বাইরি ইয়ার আশিনের মধ্যে একভাবে আঘাত করি বেলাই নিজের হোসেন লাইফ না পারি বড়গুলি হন সুবহান আল্লাহ ভাই বেহুশ গিয়ে দি সুবহানাল্লাহ আচ্ছা বাবা এই তুই বাপ ডাকি এতই না কষ্ট করি ধর্মর বাপ বানাই সোনাতে যারের ভিতরে ঈদ কি দেখো দে একে একে 3 বার সালাম দিন না ফেললাম দ্বিতীয়বার সালাম দিয়ে হাজার হাজার মানুষ টাঙ্গাল তলে ভরি তোমার জীবন তো নষ্ট হয়ে যেত ও বাপ এন্ডে কিল্লে তুই বেহুশ হইলা হয়তো ও পুত্রে
খবরদার কেন হইস তোল্লয় বহরাজিল আর প্রিয় রাসূল চারিয়ারে মুস্তাফা হযরত আবু বকর হযরত ওমর হযরত ওসমান হযরত মাওলা আলী শেরে হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম চার চার আর মুস্তাফার নয় একবার বিরাট নাস আর নবী হাতের মাথা রাখি আরাম ফরমান মাওলা আলী ঘরে ডাকে হতে বুঝে মস্কারি করে টিভি আসেন যে নবী সাহেবের লাই ফলাই করার আর নবী হন্ডা হতে এই দুটোর মুস্তাফা বড় করে হন্ডা সুবহান নবী আদতুর হল্লা ফিরে যেতে স্যার ওদের দেখিলাম যে উগ্র সগুর ভানের ফোড়া আর নবীর নুরানি এই নুরানির নাক মোবারকর উদ্দিয়ের গলায়ের ফলের বড় করে হন্ডা সুবহান আর কানা বড় করে হন্ডা সুবহান আর নবীর তোর অনুমতি পেলাম তুই গোলামর হুয়া সালাম দিলাম আর নবী তাওয়াসসুম দিয়ে অবতার বদল করে নবী জীবনের মধ্যে বোঝা দেখি দুনিয়ার এলে সুন্দর নবী কেন দিলাম বড় করে বলল সুবহান গারি সুরত হাসতা চেহারা মুসে জড়তে ফুল বুঝে খোদা সগুর বানিয়া পড়ের নবীর প্রেম শিখতই ঘটনা যেতে জানাই দিবে নাই অবাক কেনা করে খাও না হয়তো অভূত মন্ত্র হতে শিখুস দেখুন এগুলা কেনা আর মুখস্থ করাই রে বড় করে বলে সুবহানাল্লাহ ইমামে আলা হযরত শাহ আহমদ রাজা খান ফাজিল বেরলভী যে নাতর কলি উল্লেখ তো আর নবী উগ্র কবুল করে ফেলাই বাসাউদ্দি ইমামে আলা হযরত সাধারণ গোলামর রাতের গভীরতা ফুললে এই নাতর কলি দিয়ে দিদারে মুস্তাফা মিলি যায় মারহাবা ওয়ারো শায়রা আলে সুন্নাত দেখতে দেখুন না আগি আতরিং বরদে 15 মিনিট আগতুন ইবে লয় ওয়াদাই দুজুর আর নটা মানে কানারে হোস্ট করি বন্ধে এটা নটায় যাবি করে হতা আলহামদুলিল্লাহ তো আমরা এদুর মানুষ যেতে কস্তারে আইতে জুন তো আয় আধা ঘন্টা লাগে গেলেন না হইজম না নামাত কেন বড় করে মাতন না আল্লাহ আরে কবুল করে আইও না বা হন্নান কেন হই মিললে হতা হাজার হাজার এইটি বুঝলি না তো সন্ন্যার ভাই হন্না তাই ফুচি হতির জন্য উগ্র হইবে না দৌড় এদুর না ধরলে মারা হজরে ধর এ বড় আজ তিফতির বাদ নদ না আজ হাজার হাজার স্বাগত তাই ইমামে আলা হযরত সুবহানাল্লাহ ওনার বিষয় না লোক আবার বিষয় যে লক্ষ্য রাখি নিয়ে গেলেন না ইন্ন হয়ে আসে হজরে কারণ নিজের শোক ফকিয়ত বোধ হুজুর অলঙ্কার দাই পছন্দ করি আর মুস্তাফা মরা নবী না আশারান নামাজের পরে 2 রাকাত নফল নামাজ শুকরের পড়ুন দুরূদ শরীফ পড়তে পড়তে গুমজন দেখতে রাখেন আর নবী যখন একদিন মাথার উদাত বলে দেন তোর নবী মরা দে আর নফল আর নবী বাইতা ঠিক না বেটি তার হযরত ইবরাহিম তু জিন্দা হে ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াই কাসমিয়া দুনিয়া জগতের হন নবী হন রাসূল নন দে আর নবীরে বদদা হাক্কু তো দূর হতা হন নবীর মত দেন আর নবীরে হন কেউ হইন না বলে তো जिसका कोई सानी नहीं वो नबी हमारा বড় করো না সুবহানাল্লাহ আর কেন বড় করি জিবের প্রেমত ফুরিয়ারে আর আলা হযরতের লেখেন দে খুদুর পাওয়ার মালিক সুবহানাল্লাহ না হইবেন আল বাইরু আলা ওয়াল মাওজুদ মন বেকস তুফান হোশরবা মন বেকস
पूरी नैया पार लगा जाना, पूरी नैया पार लगा जाना। सागर माझे आमी देव विशाल घूर्णी जड़क बोले पड़ेছি এখন, ঘূর্ণি জড়ক বলে পড়েছি এখন। নিরাশয় আমি ডাকি যে তোমায়, নিরাশয় আমি ডাকি যে তোমায়, বিরায় দাও খুলে মোর তরণী, হা বিরায় দাও খুলে মোর তরণী। সুবহানাল্লাহ বলবেন না? শিরিক, শিরিক সত্যিকার। আল্লাহ, আল্লাহর কাছে হাত পা আসেনি, আল্লাহর কাছে আঘাত আসেনি, তো আল্লাহ তুই হরে বেশ দৌড় তোর মনে হবে আল্লাহু আকবার। আল্লাহ এখন আয় খালেক হাকিকি আর নবী মালিক আথাই। সুবহানাল্লাহ। আর নবী মালিক আত্মা আত্মা নাই, আর নবী को बनाए दी শুধু আয় খোদার পরিচয় তোর হাতে পৌঁছাবেন না। খবরদার ইবেরে বদ্দা হাক্কু ইন তো মুগুতুন সামার ফাড়া দিয়ে রে, গালার ফাড়া দিয়ে রে ইন বাইন্ড গুজু এত লাইক আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আল্লাহ আসানা নাই। আর মাবুন করল কো হতা নই, তার আগে ওনারা তো দিরিয়েই দিলে আসিরি। এটা কি আই নয় না গো পঞ্চকত, এখনো নয় না। আগে শূন্য টুর আছিল, এখন হটুর তো এক টুর আছে তো ইয়ে আসান নজর তো মসজিদের হমিদে আর টুর আছিল দি এত বড় বড় উজুরল মুরুয়ল ফিসাবল এক করে যাই একান্ত থামাতে জিনা 7 নম্বর সিঙ্গেল তো আমরা আনোয়ারাত মাহফিল জন্য আমিন ন হইবে তো ইয়াজাত তো 100 বছর নেই ইয়া হম করি ভাইজম না ইয়া বহুত মুরিয়ক তো বাত করে আসান রাতে 3 দিনের মাহফিল সালাম বলছে তাই মানুষ নো আগে শুন তুফানি আল্লাহ বেকুন রক্ষা করো। তোমার দেখুন না এই সব ইয়া অনরার আছে একখান দাওয়াত দিলি লবেন না আর মাবরের ছোট্ট হাদিস হই ভাই উনি বেলা মনে হল না বড় করে হন তো অনরা কি এই দাওয়াতটা গ্রহণ করি বর্তমানে তো আবার সারা বাংলাদেশ অনরা নিশ্চয় মিডিয়ার মধ্যে দেখতে সারা বাংলা আসানরা যায় হন 1 নম্বরে ওয়াজ দি ন মুলুই দি ন আতে তো আজু মুলুই তো না পারে মুলুর কভার ফুজি দি এতিকিন ফাতিকিন আলেমর কভার ফুলি এতিকিন মজা আর মুলুই তেলি আল্লাহ জানে কি হইতে সুবহানাল্লাহ মুলুই না পারে না হাজার হাজার মুলুই বানাবে আল্লাহ সুযোগ করি আমিন তো আয়াবাজি আর বাবার কারণে সারা বাংলাদেশ এখন কৃতিত্ব অর্জন করতেছি আর শায়রা আহলে সুন্নাত জিবে অনরার খুব প্রিয়জন আজের মাহফিলের মধ্যমণি আলহামদুলিল্লাহ আর প্যারুল ইসলাম না প্যার মোহাম্মদ সদ্য হত হষ্ট করে ইবের দেখে তার ছিল আজ জিবের দিকে দিবেন না কিন্তু সবল একবারে এতিবের কথা হইলে একগুলো আল্লাহ কবুল করো। এবার ওয়াজ নিবেন এবার দেখিস অনরার কাছে প্রথম দাওয়াত আগামী খায়রুতুল এই মধ্যম গোয়া পঞ্চগত যে সমস্ত মা বোন অকল স্বামী আর হইবেন উগ্র মাইফুয়া জন্ম দিলে কি আর বয়স বড় বাচ্চা নয় 5 হইতে 10 বছরের ভিতর একগো মাত্রে 510 কোনো সমস্যা নেই 10-এর ভিতরে লইব হন পড়তে বিন লইব হন হোরাকি লাগতো না অন শুধু নিয়ারে পৌঁছা দিবেন না আমিন না হইবেন 10 লক্ষ টাকা খরচ হইব না আরো এবার হাফেজে কোরআন বানা দিই ডিগ্রি পর্যন্ত পড়াইম বিনা যৌতুকে আরো বিয়ে দিই আমিন না হইবেন
হস্ত অনরাতেন হাতে নামাতে হস্ত কি অনরাতেন হাতে বাপে মায় চাইলি ফুতুরে বড় ধনী বানা দিতে মা বাই চাইলি ফুতুরে এক্সিডেন্ট বাঁচাইতে পারে মা বাই চাইলি হায়াত বাড়া দিতে পারে মা বাই চাইলি মুসা কালিমুল্লাহর জান্নাত নিয়ে নিজের ফোয়ারে শোয়া দিতে পারে ঠিক না ঠিক আর কানা বড় করে অনরাটা করলে না না কিরোড়া কি করলে মারা বাদ দৌড়ে সালাম বলে মারা হদ দৌড়ি তো বেড়ি ফদরে সালাম বলে শিরিক কিন্তু ওর কিল্লেরও তো চুক চুক করে হবে না এটা শিরিকুর ফতোয়া নাই ওই আন নবী কি 250 বছর আগে মার কদমত তলে জান্নাত না ওর কদমত তলে জান্নাত বাফর কদমত তলে জান্নাত না ওর কদমত তলে জান্নাত আল্লাহু আকবার পৃথিবীর জগতের মধ্যে হুমা নারুকা জান্নাতুকা বড় বড় না সুবহানাল্লাহ তোরার মা বাপ তোরার লাই জান্নাত তোরার মা বাপ তোরার লাই জাহান্নাম বড় বড় না সুবহানাল্লাহ আল্লাহ একখান দাওয়াত আয় কি বেগুন বুঝতে চিনা প্রথম বাড়ির এলাকা উগ্র তিম্মাইফা বাপ বনিবের নিয়ত করিয়ে রে অনা শুধু ফসে দিবেন অনার দায়িত্ব শেষ ইবের হসুর বোরখা কলম খাতা অল ইনস্ট্রুমেন্ট আর আমরা আছে দাওয়াত দিতে উগ্র মাইফা নিয়ে রে ফস আমিন হন না দ্বিতীয় নম্বর আনোয়ারাদ কি আর রোজান মধুরাগাড়ের ব্রিজ টুন মাত্র 2 কিলোমিটার ফফার রোজান না বোধকে ফফার রোজান মনে করে আরো 23-24 কিলোমিটার দূরিবেন না মধুরাগাড়ের ব্রিজ কাপ্তাই রোড দি আরো পেরত মুসল্লিমের দাঁড়িয়ে পড়ে আমিন হন না বোধ দূর না যাতে সারা বাংলাদেশত আর কে খুলি না পারে ওয়াবি হারজি রাবিজি আলা হাদিস কেউ না পারে আরে কোরআন শুধু সুন্নি ওরা না পারে শুধু আসান নাজারা তাই আর মনিবে করে ঈদে আর মাফুল ওসিয়তে সারা বাংলাদেশত একখান দেখাই তালি আই মনক্ষুণ্ণ হইতেন না বরং উৎসাহ দিবিবের অনুদান দিব আর একখান গরিবের নাই সারা বাংলাদেশের না এইভাবে আর তো জিম্মা আর বাবর ওসিয়ত 250 আল্লাহ 250 দিবে শেষ হয়নি 137 জন লই মাত্র এটা অনর আনোয়ারার মাইফুয়া এখন বর্তমান 24 উদ্দেশ্য তো আনোয়ারার বাসিয়ার হক নাই আনোয়ারার মাইফুয়ার সাহেবের জন্য একবার সাথে যাবেন না ইনশাআল্লাহ না আল্লাহ সাহেবের তৌফিক দান করে মাইফুয়ার কারখানা এর হইলে মাইফুয়ার ইন্ডাস্ট্রিজ এর হইলে সুন্নি হলো উকা হাফেজ আর উফার দিন না হবে আগামী 2025 ডিসেম্বর আর 10 জন হাফেজা আমরা উফার দিন এতে মাইফুর আমিন না হলেন তো আজিয়ে যদি আর একবার প্রথম দাবি হল দফুত 250 মাইফা তো আগে কোটিপতি না ফেললুম কেন দফুত আয় দোয়া করে দিন মা ভাই দোয়া করলে কি হয়েছে দফুত আয় দোয়া করে দিন তুই 3 ভাগের 2 ভাগ খাইতে পারবি 1 ভাগ আয় বাফরে দিবেলেই বলে মনে করি সুবহানাল্লাহ কারণ আরা কোনদিন টিয়া পয়সা আমাই সাইডে দিয়ে ফকড় রাখি না আমি এর আরা বারাত দিতাম ইবে 3 ভাগ করি 1 ভাগ তো লেভেলে তো 2 ভাগ খাদু উন্তি খরচ করো বাফলে লম পরিব ফুতেল লই না বলে আল্লাহু আকবার টিয়া সা আবাবা যে সকালে তো নবাজান এদুন হামাই ধরন আর গো সৎ মাস ওটা আর ফর টেগুন 3 ভাগ বাদ কর 2 ভাগ করি আর এক প্যাকেট লাগিত দুয়া আলাদা আলাদা প্যাকেট আছে এক ভাগ কোলা লাগিত সুবহানাল্লাহ পরবর্তী নবুজতে নিয়ে যাতে একটা কারণ সমত ওসিয়ত করি যা তখন বুঝতে পারলাম আল্লাহু আকবার আল্লাহ এন দিয়া দে 20000 টাকা করে ঢুকতে পারতাম সুবহানাল্লাহ তো 3 ভাগ করলি আজি আমরা আজ নদ আর পেরে আর কি করবেন না মানে আমিন হন না হম দিতে দিন জানি কারণ 3 ভাগের 1 ভাগ দিতে দিব না ভাই হম দিয়া কে হম না আবার গনিয়া নসার ফলো মারতাম না তোমার ফলে করে করে হয় বলুন নিয়ে নাই মানে অভিযোগ করছি তো গুরু গুরু হেলমেটের হওয়া 30,000 টাকা নলি তারা আগে দি বিকাশে পাঠাইলাম বড় বড়
ঠিক না আসান না যারা তোদের টিয়া তো হয় না ভাইয়া 2 ঘন্টা পুরো হগন না বুঝতে লাগবেন না ইয়া না আই কেন সমালোচনা করার দরকার নেই তত দরকার তত বক্তা হবা আর কেন ডাকবা বেলার ডাক্কা বেলা দিন টুরো ইদার কই তো আর ক্ষতিগ্রস্ত হইতো আল্লাহ আল্লাহ বুঝিবার তৌফিক দাও তো আজকে যদি 10-12 হাজার টাকার মতো পরিমিত আমাদের এই অবস্থায় হয় তো 10-12 টাকা দিবার ক্ষমতা রাখতে নাই নামাতে গুরু ভরণ দিবেন গরিব ভরণ যাতে বর্ণনা চাই বর্ণ দিবেন নিয়ত করিবেন সৎকা দিলেই বলা দাও হয় গুণা মাফ হয় আশা পূরণ হয় কি হইলাম সৎকা দিলে গুণা মাফ হয় আশা পূরণ হয় গুণা মাফ হয় আলহামদুলিল্লাহ ভিক্ষা করলাম তাই সবচাইতে নিচু হাস আর সখী ও হাবিবুল্লাহ যারা দাতা এটা হইতে খোদার বন্ধু নিয়ত করে দিবেন আমিন হন না মারহাবা সবাই যারা লয়ন করে তারা নিয়ত করিবেন আল্লাহ অন্যার মনত কি আছে আল্লাহ যেন পূরণ করে দেন এর নতুন কেউ সৎকা দিবেন না আর রাসূলের হাদিস মাই ফুয়াতারি যোগ্য স্বামী ভেবেন লাই মরদ ফুয়াতারি যোগ্য বউ ভেবেন লাই কিডনি ফেল হইবেন লাই গুনাহ মাফ হইবেন লাই দাদাদের গুনাহ মাফ হইবেন লাই নানাদের গুনাহ মাফ হইবেন লাই উপর হাত সাজারে নগরিবেন লাই ক্যান্সার রোগে না ভাবেন লাই টিয়ার কিগিদুর মিলিবেন লাই ইন্নামাল আমালু বিন্নিয়া বড় বড় না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল করুন কবুল করো আর মা বোনের কথা কি হইতেন জানেন আষ্টওয়ান ব্যস্ত মা বোনের লাই কোলা হন মরদ ফুয়াল্লা আষ্টওয়ান ব্যস্ত কোলা নাই মাই ফুয়াল্লাই আষ্টওয়ান ব্যস্ত কোলা বলে হন না আমার এমনি হতা উনন মনোযোগ দিয়ে দানও করন দুর্ভাব দিতে আমার মা বোন কলমরাও পারিবেন জীবন যৌবন আছে উগ্র জামাইয়ের ফাঁসে যাইবেন জামাইয়ের ঘর গরিবের মেই ফুয়া জন্মদানের কারণে জামাইয়ের ঘরও যাইতে পারেন এলে মা বোন খানা করছে দিয়ে আরো 14 জনের জানাজা আমার আদ্য বিয়ে আল্লাহ আর একটা বিয়ে গিয়ে আলহামদুলিল্লাহ 137 জন আমিন না হইবেন মারহাবা আল্লাহ কবুল করো মহব্বত করে দিবেন সাইন আল্লাহ যাতে বড় না সাইন উদ্দুন গরিবর উদ্দুন গুরু ভরণ উদ্দুন আমাদের করে কেন উনান গিটার ওয়ালা তাইদের বিলতাল্লাই আবার হতে পাইবেন জানিবেন আষ্টওয়ান ব্যস্ত হাল্লাই কোলা মাই বড়লাই হন না আরো মা বোনের লাই عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها زي ما يفاي ما محتلقنا زي ما يفاي فاسوكت النماز جتا সময়ে আদা করিব যেই মাই ভয় ফাঁসক্ত নামাজ যথা সময়ে আদা করিব আলহামদুলিল্লাহ আষ্টওয়ান ব্যস্ত দরজা ইবেল লাই কোলা সুবহানাল্লাহ ওয়াসামাত শাহরাহা যেই মাই ভয় 30 রমজানের রোজা রাখিব কোন কি দুইয়ান জগতের গুয়া পঞ্চকর আনোয়ারার মাবুনকল ঈমানদার হন ওয়াসারাত ফরজাহা যেই মাবুনে নিজের শরম জাগারে জেনার বাজারে তুন বাঁচাইব তালতো ভাই খালতো ভাই মতো ভাই দিয়র ভাই বড় দৈত্য আছে না নাই অনা নারের কথা আছে না নাই মা ভাই দিবে আর গুরু ভয় না গুরু ভাবে সাবান লেগলি গুরু আছে না মাতন না গুরু ভাবে সাবান লেগলি গুরু আছে না মা ভাই যার বাজার বই না ভাই ডাক্তার আছে না দহনে দিয়রে নমাতে বন্ধুর বাড়ির না দহনে তালের বাড়ির না দহনে দিয়রে হন না যাই আছে না মাতন না হুশিয়ার সাবধান প্রয়োজনে বাইকট গরম করিব আলাদা বইন ভরিব কোন অবস্থাতে
দেখ, ইসলামী শরীয়তে জায়েজ না দেখ। বন্ধুর বাড়ির বন্ধু খবরদার বইবে তুই সাহেবের লাই নিজের সামনে ফাড়া ছড়া কর, বন্ধুর সামনে যেতে যাই মা বেনারসি শাড়ি নজবিল্লাহ হন না, মার্কানা বড় করে হন না, জামার সামনে খাইলে বেড়ি, বন্ধুর সামনে গেলি মারো মা কিউট কি হয় দেবো, ড্রেসিং টেবিল আছে না নাই, ফোড়র মোড়র মারি ব্যাগেন পুরে না করি বেলার কি রে জামাইয়ের সামনে যাতে বললে কিছু টিকফাক নাই, কিন্তু বন্ধুর বাড়ি যেতে ইসলামী শরীয়ত খবরদার হুঁশিয়ার। জামাই সৌদি আরব, জামাই বিদেশত, খবরদার যেই মেইফার জানার বাজার উত্তর নিজের পুত পবিত্র রাখিতে জি, জামাইয়ের আমানত ঠিক রাখিতে জি, ওই মেইফাই বেলাই আসমান ব্যস্ত দরজা খোলা। চতুর্থ নম্বর ওয়া ইতাআত বালাহা, সুবহানাল্লাহ, চলে বলে কৌশলে জামাইয়ের বন্ধান রক্ষা করছি, সুবহানাল্লাহ। তো জামাই হন্য মা মরদকর খুশি নই মা আসানে যাতে দেখি হারা জামাইয়েরও হতা হই, জামাই হন্য জীবের দাসীমাদের মতন ব্যবহার করে, সইরে গিল বউরে কিল, আসলে নাই। খবরদার খবরদার খবরদার, যেই মেয়ে ভয় চলে বলে কৌশলে স্বামীর মন্নার রক্ষা করিতে জি, ইবের লাই আসমান দরজা ব্যস্ত খোলা। মা বোনেরা এদুর ওয়াজ ঈদ তো আবার শুরু করছো, আবার আর হযরত রেকরনে যদি দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেদিন শেষ করে দিনে শেষ হইব, আল্লাহ কবুল করো, দেরিদের বিরুদ্ধে আল্লাহ রাব করলো কবুল করো। যারা আর এই তিন মাই ফরল লাই এক কোটি হাত বাড়াই দিও না, আল্লাহ লক্ষ দিয়ে তার আল্লাহ তোর কুদরতের হাত বাড়াই দেবো, আল্লাহ বাবাইয়েরও মনোবাসা পূরণ করে দাও। মা বোন অকল যারা দিতে জি ইতার আল্লাহ তুই কবুল করো, অপুরন্ত নিয়ামত দিয়ে মৌলা তুই তারা তুই বদলা দান করো। মুনিব দান করলি সৎকা করলি গুণা মাফ হয়, আল্লাহ বেগুনের গুণা মাফ করে দাও, আশা পূরণ করে দাও, তকদিরের পরিবর্তন করে দাও। আল্লাহ মা বোনের মনোবাসা জিন্দগির গুণা মাফ করে দাও। একবার তুম মদিনার গোলাপি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি। স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ তুলি এই কামনা, স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ তুলি এই কামনা, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি। বেলায়েতের গোবর নারী গৌসে খুদা মেজবান নারী, বেলায়েতের গোবর নারী গৌসে খুদা মেজবান নারী, হাসান নিজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা, ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি। ফটিক চরিতানার মাঝে শুয়ে আছো আজিব সাজে, ফটিক চরিতানার মাঝে শুয়ে আছো আজিব সাজে, ভিখারীদের বিকি দিয়ে দে ও হযরত কিবলা, ভিখারীদের বিকি দিয়ে দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি। আল্লাহ সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, যাদের অর্থ দিয়ে
যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হলো, আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করো। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত থাক হোক আমরা চাই কিনা? আরো জোরে আল্লাহ সবাইকে কবুল করুক। এখানে আজান হবে, জামাত সহকারে নামাজ হবে, তারপর শায়রা আহলে সুন্নাতের তাকরীর হবে। রাজি আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করুক। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।